Hello, my dear students. Welcome back to SD Math and Commerce Guidance. Your Taxation 1 examination is just over. I hope you all are giving your good exam on this paper. 100% question matched from my suggestion. তোমরা যারা গতকালে ইয়েস্টারডে যারা গুগল মিটে আমার ক্লাস করেছিল, আমি যে টপিক কভার করেছিলাম দেখতেই পেয়েছো, যা আলোচনা করেছিলাম তাই কোয়েশ্চেন এসছে। যে মাস্টার প্রবলেমটা দিয়েছিলাম অল সেম অ্যাজ ইট ইজ সেম, অ্যাডজাস্টমেন্ট কিন্তু কমন এসছে, শুধু ফিগারটা চেঞ্জ দেওয়া ছিল, লাইন টু লাইন সেম জিনিস এসছে। তো কারো কোনো জিজ্ঞাসা নেই। রেন্ট ফ্রি, ফার্নিশড, আনফার্নিশড, অনার্স জেনারেল কাউরি আসেনি। তার কারণটা কি? যেহেতু এটা নতুন রুলস এসছে, সবাই এটা নিয়ে ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে মাথা গুলিয়ে ফেলবে, জন্য এই অ্যাডজাস্টমেন্টটা দেওয়া হয়নি। তো বলেছিলাম সেট এ আসবে, তাই এসছে। কোয়েশ্চেন পেপার ইজি হবে, তাই এসছে। আর অনার্সের বলেছিলাম প্রফেশন আসবে, তাই এসছে। তো কথা মিলে গেছে। আই হোপ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আজকে আমি total detail, I am going to give you the detailed solution of taxation 1 honors as well as general paper. So please don't skip my video. Please watch my video till the end. তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কত মার্কস পাবে, কোথায় কোথায় মার্কস কাটবে। আমি টোটালটা আলোচনা করব এই পিডিএফের মাধ্যমে। তো চলো দেখে নেওয়া যাক কী হতে পারে। দেখো, প্রথম যে অনার্সের কোয়েশ্চেনটা এসেছিল, মেনশন এনি টু এক্সেপশনাল কেসেস হোয়েন ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইজ ট্যাক্স ইন দ্য সেম ইয়ার। আমার থিওরি সাজেশনে দেওয়া ছিল, দরকার পড়লে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সাজেশান দিয়ে দেবো, লিঙ্ক, গিয়ে দেখে নেবে যে কমন এসছে কি না। সুপ্রিয় স্যার যা বলেছিল তাই কিন্তু এসছে। আমার সাজেশান যারা ফলো করেছিলে তারা কিন্তু নিরাশ হওনি। ইডিবিতে যেরকম কথা রেখেছি, ইকোনমিক্স এরকম কথা রেখেছি, ট্যাক্স এরকম কথা রেখেছি, কস্টেও সেম জিনিস আসবে। যারা আমার কোর্সে জয়েন করেছিল তারা দেখতেই পাচ্ছে যে প্রতি ইয়ারে কিন্তু আমার হুবহু কমন আসছে। তো ডোন্ট লুজ ইউর হোপ। নেক্সট টাইম, নেক্সট 5th সেমিস্টারে যদি অ্যাডমিশন নিতে পারো, অনলি ফর মাই ক্লাস নোটস, দেন ইউ ক্যান গো। ওকে, আচ্ছা, মেনশন এনি টু এক্সেপশনাল কেসেস, তাহলে এর অ্যান্সারটা কী হবে একটু দেখে নেওয়া যাক। এর অ্যান্সারটা হবে হচ্ছে, দেখো, কোয়েশ্চেন নাম্বার 1A, দ্য টু এক্সেপশনাল কেসেস হোয়েন ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইজ ট্যাক্স ইন দ্য সেম ইয়ার আর অ্যাজ ফলোজ। যে কোনো একটা দুটো লিখবে তোমরা। ইনকাম অফ এ ডিসকন্টিনিউড বিজনেস, ইনকাম অফ এ নন রেসিডেন্ট অ্যাসেসি ফ্রম শিপিং বিজনেস, ইনকাম অফ এ পার্সন হু ইজ লিভিং ইন্ডিয়া আইদার পারমানেন্টলি অর ফর এ লং পিরিয়ড, ইনকাম অফ এ পার্সন হু ইজ লাইকলি টু ট্রান্সফার প্রপার্টি টু অ্যাভয়েড ট্যাক্স, আর ইনকাম অফ বডিজ ফর্মড ফর এ শর্ট ফাংশন। যে কোনো দুটো লিখলেই তোমরা 2 আউট অফ 2 মার্কস ক্যারি করছো। পরের যে কোয়েশ্চেনটা দিয়েছিল, তোমাদের বলেছিলাম লিগাল স্ট্যাটাস আসবে, তো লিগাল স্ট্যাটাস এসছে। লিগাল স্ট্যাটাসে বলেছিল, দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে ডিটারমাইন দ্য স্ট্যাটাস অফ দ্য ফলোয়িং অ্যাসেসি, ক্যালকাটা ইউনিভার্সিটি। এটার অ্যান্সার হবে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, এ সোল প্রপাইটারশিপ বিজনেস, এটা হবে অ্যান ইন্ডিভিজুয়াল। পরেরটা, মিস্টার দত্তা কমেন্সড এ বিজনেস অন 17/9/2023, ডিটারমাইন দ্য প্রিভিয়াস ইয়ার অফ মিস্টার দত্তা। খুব সিম্পল অঙ্ক। প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে যে ইয়ারে ইনকাম করবো সেই ইয়ারটাকে আমরা প্রিভিয়াস ইয়ার কনসিডার করি। তো এটা হবে হচ্ছে 2023-24। তাহলে অ্যান্সারটা যখন ব্র্যাকেটে লিখবে 17/9/2023 টু 31/3/2014। ক্লিয়ার? তাহলে যদি তুমি ঠিকঠাক লেখো 2-2-1 ক্যারি করছো। এবার দেখে নেওয়া যাক এই অ্যান্সারগুলো। দেখো আমি যে এখানে দিয়েছি, এই দেখো টোটাল অ্যান্সারটা এইভাবে তুমি যদি লেখো, পুরো 5 আউট অফ 5 ক্যালকাটা ইউনিভার্সিটি প্রোভাইড করবে, 1 নাম্বারও তোমাকে কমবে না। এইভাবে তোমাকে লিখতে হবে। আচ্ছা, এবার আমরা অরের কোয়েশ্চেনটা দেখে নিই। এটা না করলে অরে কী দিয়েছিল, বলেছিলাম এগ্রিকালচার ইনকাম থেকে আসবে, সামস এসছে। বলছে স্টেট উইথ রিজনস ইন ব্রিফ হোয়েদার দ্য ফলোয়িং ইনকামস আর এগ্রিকালচারাল ইনকাম অর নট। প্রথম যে কোয়েশ্চেন ছিল প্রফিট আর্ন ফ্রম সেল অফ এগ্রিকালচার ল্যান্ড, এটা হবে নন এগ্রিকালচারাল ইনকাম। ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ফ্রম এ ল্যান্ড সিচুয়েটেড ইন বাংলাদেশ, এটাও হবে না, কারণ ইন্ডিয়া না, নন এগ্রিকালচার ইনকাম।
ইন্টারেস্ট অন ক্যাপিটাল রিসিভ বাই এ পার্টনার ফ্রম দ্য ফার্ম এঙ্গেজড ইন এগ্রিকালচারাল অপারেশন, এটা হবে এগ্রিকালচারাল ইনকাম। পরেরটা, ইনকাম আর্ন ফ্রম সেল অফ ট্রি গোন অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড বাই দ্য অ্যাসেসি, এটার অ্যান্সার হবে পার্টলি এগ্রিকালচার ইনকাম, পার্টলি নন এগ্রিকালচার ইনকাম। পার্টলি এগ্রিকালচার ইনকাম 60%, পার্টলি নন এগ্রিকালচার ইনকাম 40%, অ্যাজ পার রুল 8। রেন্ট রিসিভ বাই ওয়ে অফ লিসিং এ ল্যান্ড ফর গ্রেজিং অফ ক্যাটেল রিকোয়ার্ড ফর এগ্রিকালচারাল অপারেশনস, এটার অ্যান্সার হবে এগ্রিকালচারাল ইনকাম। দেখো এইভাবে উত্তর লিখতে হবে, নন এগ্রিকালচার ইনকাম, নন এগ্রিকালচার ইনকাম, এগ্রিকালচার ইনকাম, পার্টলি এগ্রিকালচার ইনকাম 60%, পার্টলি নন ইনকাম অথবা বিজনেস ইনকাম 40%, অ্যাজ পার রুল 8 এগ্রিকালচার ইনকাম, লাস্টেরটা। চলে আসো পরেরটা, কোয়েশ্চেন নাম্বার 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 কত পাচ্ছ তোমরা প্লিজ কমেন্টে জানিও। কোয়েশ্চেন নাম্বার 2তে বলেছিল মিস্টার এস পাল অ্যান ইন্ডিয়ান সিটিজেন লেফট ইন্ডিয়া ফর দ্য পারপাস অফ এমপ্লয়মেন্ট, কালকে আমি এই কোয়েশ্চেনটা বলেছিলাম আসবেই, আমার লেখিয়ে করিয়েছিলাম এই কোয়েশ্চেনটা আসবেই, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে তাই দিয়েছে। মিস্টার এস পাল অ্যান ইন্ডিয়ান সিটিজেন লেফট ইন্ডিয়া ফর দ্য পারপাস অফ এমপ্লয়মেন্ট ইন জাপান ফর দ্য ফার্স্ট টাইম অন 1st October 2023. He came back to India 31st March 2024 for visit and returned back to Japan after staying 20 days in India. During the previous year, he earned the following income. তো প্রথমত তোমার ইন্ডিয়া ছেড়ে গেছে কবে? 1st October 2023-তে, ঠিক আছে, 23-তে গেছে, তো ফিরে এসছে 30th মার্চে। যদি তুমি ক্যালকুলেট করো, এপ্রিলে পুরো থেকেছে, মেতে পুরো থেকেছে, জুনে পুরো থেকেছে, জুলাইতে থেকেছে, আগস্ট থেকেছে, সেপ্টেম্বর থেকেছে, অক্টোবরের 1 তারিখে গেছে, ফিরে এসছে 30th মার্চে, তাহলে মার্চে 2 দিন থাকলো, তাহলে টোটাল ক্যালকুলেট করলে হবে 186 ডেইজ। তাহলে 186 ডেইজ হলো, তাহলে এমপ্লয়মেন্ট পারপাসে 61A অ্যাপ্লিকেবল হয়, তাহলে 182 ডেইজ ওর মোট ছিল, আর ফার্স্ট টাইম ইন্ডিয়া ছেড়ে গেছে, ঠিক আছে, তাহলে এর আগেও ভারতেই ছিল, তাহলে ও কনসিডার হবে ROR। আর যেই ROR হলো, ওর যে ইনকাম দুটো বলেছে দুটো ট্যাক্সেবল হয়ে যাবে, 6,00,000 আর 80,000, তার মানে 6,80,000 ট্যাক্স ইন্সিডেন্স অ্যামাউন্ট, আর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হবে ROR। ক্লিয়ার? 3 নাম্বার, যারা গুগল মিটে ক্লাস করেছে তারা কিন্তু ফায়দা লুটেছো আজকে। মেঘা সাবমিটস দ্য ফলোয়িং ইনফরমেশন ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2023-24, dividend received from an Indian company এত, ইন্টারেস্ট পেইড অন ক্যাপিটাল borrowed ফর দ্য পারপাস অফ ইনভেস্টমেন্ট ইন সাচ শেয়ার, এই অ্যাডজাস্টমেন্টটা আমি করিয়েছিলাম। আমি বলেছিলাম 20% ম্যাক্সিমাম যদি ইন্টারেস্ট বলে তাহলে আমাকে লিমিট লাগাতে হবে, তাহলে 30,000-এর 20% বার করতে হবে, 6,000, 6,000 আর 2,000-এর মধ্যে লোয়ার কত? 2,000, তাহলে 30,000 থেকে 2,000 বাদ চলে যাবে, তাহলে হবে 28,000। নেক্সট, উইনিং ফ্রম লটারি নেট আফটার ট্যাক্স, এটা আমার অ্যাডজাস্টমেন্টে ছিল, তাহলে 35,000 ইন্টু 100/70 করতে হবে, 50,000 হবে। ক্যাশ গিফট ₹2,00,000 রিসিভ ফ্রম হার ফাদার, যেহেতু ফাদার রিলেটিভ তো এটা আসবে না, তো নীল হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 4, সি হ্যাজ টেকেন এ হাউস ফ্রম মিস্টার বণিক অ্যাট এ মান্থলি রেন্ট অফ ₹2,000, হাফ পোর্শন অফ দিস হাউস সাবলেট অন আ মান্থলি রেন্ট এত টাকা। তাহলে এই অ্যাডজাস্টমেন্টও আমি শিখিয়েছিলাম কালকে, এই সেম অ্যাডজাস্টমেন্ট আমার আদার সোর্সের মাস্টার প্রবলেমে ছিল। তাহলে এটা করতে হবে 1250 ইন্টু 12 করে হবে 15,000, আর 2,000-এর হাফ করতে হবে 1,000, তাহলে 1,000-এর সঙ্গে 12 গুণ করে 12,000, তাহলে 15,000 থেকে 12,000 বাদ দেবো, তার থেকে মাইনাস করবো 200, 2,800 টাকা হবে। তাহলে টোটাল যদি তুমি অ্যাড করো তোমাকে কিন্তু মার্কস দেবে, মানে তোমার অ্যান্সার বেরোবে, এই যে দেখে নাও, প্রথমটা 28,000 বেরোবে, তারপরটা 50,000 বেরোবে, তারপরটা নীল হবে, তারপরটা 2800 হবে, 80,800 টাকা। প্রথম 3টে ঠিক করতে পারলে 1 করে দেবে, লাস্টেরটা ঠিক করতে পারলে 2 দেবে, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন মার্কস দেবে। তো স্টেপ মার্কিং তুমি দেখে নেবে যে তোমার কত মার্কস হচ্ছে, তুমি আমাকে কমেন্ট করে জানাবে স্যার কত পাচ্ছি আমি। আচ্ছা, এবার আমি আসছি কোয়েশ্চেন নাম্বার 4। ক্লাবিং থেকে আমি একটাই থিওরি প্রোভাইড করেছিলাম যে স্টেট দ্য প্রভিশনস অফ ইনকাম ট্যাক্স রিগার্ডিং ক্লাবিং অফ ইনকাম অফ এ মাইনর। তো এর কোয়েশ্চেনটা পুরো কমন, তাহলে এটা যদি তোমরা ঠিকঠাক লেখো, আমি বলছি যদি ইউনিভার্সিটি এখানে 5 আউট অফ 5ই দেবে যদি পুরো ঠিকঠাকভাবে মেনশান করো, কত টাকা এক্সেমশান দেবে, কি মানে কার সাথে সে এক্সেমশান মানে ইনকামটাকে ক্লাব করবে, তার বাবা বা মায়ের যখন হায়ার ইনকাম হবে সেটার ওপর যদি এইগুলো মেনশান করো, তাহলে 5 আউট অফ 5 দেবে ইউনিভার্সিটি, 1 মার্কসও তোমার ডিডাক্ট হবে না। কিন্তু যদি কিছু মেনশান না করো, আবার এই ব্যাপারটা রয়েছে, যদি একবার যদি আমি যার সঙ্গে
ক্লাব করবো তার সঙ্গে কন্টিনিউ করে যেতে হবে, এই ব্যাপারগুলো যদি মেনশন করো তাহলে 5/5 দেবে, কোনো মার্কস ডিডাক্ট হবে না। তো যারা এটা অ্যাটেন্ড করোনি, অরের কোয়েশ্চেনটা করেছো, বলছে মিস্টার রুদ্রশিস চক্রবর্তী এজ 62 ইয়ার্স হু ইজ আ পার্সন উইথ ডিসাবিলিটি, মার্ক দ্য কোয়েশ্চেন ডিসাবিলিটি, সাবমিটস দ্য ফলোয়িং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দিয়ে দিয়েছে, ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট এটা আদার সোর্সের মধ্যেই যাবে, এনএসসি এটা 80C এর মধ্যেই যাবে, অ্যাক্রু ইন্টারেস্ট এনএসসি 80C এর মধ্যে যাবে, রিপেমেন্ট অফ হোম লোন এটাও 80C এর মধ্যেই যাবে, ডোনেশন টু রামকৃষ্ণ মিশন 80G, এখানে হিডেন অ্যাডজাস্টমেন্ট হবে 80 TTA আর হবে হচ্ছে 80 U। ঠিক আছে, তো আমি এখানে দেখো করে দিয়েছি অ্যান্সারটা আমার কী দাঁড়াবে। দেখো 80C এর মধ্যে 1,40,000 আসবে, 30,000 আসবে, 20,000 আসবে, টোটাল 1,90,000, ম্যাক্স লিমিট 1.5 লাখ লাগাবো, 1.5 লাখ হবে। টিটিএ ইন্টারেস্ট অন ফিক্সড যেটা দিয়েছিল ব্যাঙ্ক ইন্টারেস্ট, তাই 10,000 হবে। 80U 75,000 টাকা, যেহেতু ডিসাবিলিটি কিছু বলে দেয়নি আমি সিভিয়ার ডিসাবিলিটি ধরে নিই, 75,000 রেখেছি। আর 80G এর মধ্যে যেটা রামকৃষ্ণ মিশন 20,000 50%, 10,000, এই হচ্ছে অ্যান্সার আসবে যারা এই অঙ্কটা করেছো। এবার আসছি গ্রুপ বি। গ্রুপ বি কালকে আমি এই অঙ্কটা কিন্তু বুঝিয়েছিলাম যে প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তা এখানে রিসিপ্ট আইটেমের মধ্যে আসবে অডিট ফিস, ইনকাম ফ্রম অ্যাকাউন্টিং ওয়ার্কস, গিফট ফ্রম ক্লায়েন্টস। রেন্ট অফ প্রেমিসেসের মধ্যে 45,000 1/3 করতে হবে, স্যালারি টু অফিস স্টাফ আসবে, মোটর কার এক্সপেন্সে যেটা দিয়েছে এটার হাফ আসবে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসবে না, ইলেকট্রিসিটি চার্জেস অফ দ্য প্রেমিসেস আসবে, পারচেস অফ মোটর কারের ডেপ্রিসিয়েশন বার করতে হবে, আর মেম্বারশিপ ফিসটা আসবে। ক্লিয়ার? তো এখানে যদি তুমি অ্যান্সারটা তোমার এটা আসবে দেখে নাও, টোটাল তোমার হচ্ছে ডেপ্রিসিয়েশন বেরোবে 39,000, এটা বেরোবে, এটার হাফ করে বসবে 19,500, কেন পার্সোনাল পারপাস বলেছিল। ফাইনাল অ্যান্সার আসবে 6,62,000, 6,62,000, একদম কারেক্ট অ্যান্সার এগুলো। এবার আমি আসছি এর সাথে অরের যে প্রশ্নটা ছিল, একদম কমন কোয়েশ্চেন, যারা আমার ম্যাজিক কোর্সে জয়েন করেছিলে তারা এই অঙ্কটা পেয়েছিলে, আমি হাতে গোনা 2টো অঙ্ক শিখিয়েছিলাম ডেপ্রিসিয়েশনে। দেখো ডেপ্রিসিয়েশনে যে অরের অঙ্কটা দিয়েছে এটার অ্যান্সার হবে, টোটাল ডেপ্রিসিয়েশন বেরোবে 8,62,500, নর্মাল ডেপ্রিসিয়েশন বেরোবে 4,12,500, অ্যাডিশনালটা বেরোবে 4,50,000, আর ডাব্লিউডিপি বেরোবে 21,37,500। 30 লাখ থেকে এই 8,62,500 মাইনাস করলে 21,37,500 বেরোবে। আর বিয়ে যেটা অ্যালাউড ডিসঅ্যালাউড ছিল, অল অ্যালাউড হবে, শুধু 2 নম্বর অ্যাডজাস্টমেন্টটা 100% করতে হবে, যে রিসার্চ রিলেটেড 35 সেকশন 35। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন নাম্বার 6A-তে যাচ্ছি। ফর কম্পিউটিং ক্যাপিটাল গেন মেনশন এনি ওয়ান সিচুয়েশন হোয়েন কস্ট অফ অ্যাকুইজিশন ইজ নীল। কস্ট অফ অ্যাকুইজিশন কখন নীল হয়? যখন বোনাস শেয়ার অ্যালোটেড করা হয় 1/4/2001 পরে। ফর কম্পিউটিং ক্যাপিটাল গেন স্টেট এনি ওয়ান কেস ওয়ার ফেয়ার মার্কেট ভ্যালু শুড বি কনসিডার্ড অ্যাজ কস্ট অফ অ্যাকুইজিশন। কখন হবে? যখন কোনো অ্যাসেট কিনছে বিফোর 1/4/2001। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন নাম্বার 3-এ এটা দিয়েছিল গোল্ড, শেয়ার লিস্টেড, রুরাল এগ্রিকালচার ল্যান্ড। রুরাল এগ্রিকালচার ল্যান্ড আসবে না, গোল্ড আর শেয়ার নিয়ে ক্যালকুলেশন হবে। তার অ্যান্সার যেটা আসবে আমি এখানে করে দিয়েছি, মিলিয়ে নাও। রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড নট কনসিডার্ড, প্রথমটার অ্যান্সার আসবে যেটা গোল্ড 1,52,000, আর তারপরটা আসবে 20,000। ক্লিয়ার? এর সাথে অরে যে কোয়েশ্চেনটা ছিল একদম হুবহু কমন, আমার অনার্সে মাত্র 3 মার্কস কমন আসেনি, এই যে আমি এইটা দিইনি, যে রাইটে শর্ট নোট অন এক্সামশন আন্ডার সেকশন 54 EC, কিন্তু তার অরেরটা পুরো হুবহু কমন 7 নাম্বার, এই 3 নাম্বার আমার কমন আসেনি। তো একটা রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি আর গোল্ড নিয়ে অঙ্কটা দিয়েছিল, তাহলে এটার অ্যান্সার বেরোবে দেখে নাও, 18,13,937, এটা হচ্ছে প্রথমটা রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টির, আর গোল্ডের অ্যান্সার আসবে 5,88,649, টোটাল হবে 24,02,586, এটা ক্যাপিটাল গেনের উত্তর বেরোবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পয়েরটা কোয়েশ্চেন নাম্বার 7, একদম সহজ অঙ্ক দিয়েছিল, ডিসকাস দ্য প্রভিশনস, প্রভিশন মানে রুল লিখতে দিয়েছে, ক্যাপিটাল গেনের জন্য কী হয় রুল, কী হয়, লং টার্ম ক্যাপিটাল লস থাকলে সেটা লং টার্ম ক্যাপিটাল গেন দিয়েই বাদ যায়, আর শর্ট টার্ম ক্যাপিটাল লস থাকলে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা লং টার্ম ক্যাপিটাল গেন থেকে বাদ যায়। বিয়ের যে সেট আপ অঙ্কটা ছিল তার অ্যান্সার আসবে দেখে নাও, 11,55,000,
1,90,000 ক্যারি ফরওয়ার্ড হবে বিজনেসের ওয়াই, এটা সেট আপ করা যায়নি, যেটা যেহেতু স্পেকুলেটিভ ছিল। আর 95,000 লং টার্ম ক্যাপিটাল লসটাও সেট আপ করা যায়নি। ক্লিয়ার? যদি ঠিক করো ফুল মার্কস প্রোভাইড করবে ইউনিভার্সিটি। গ্রুপ সি ইনকাম ফ্রম স্যালারি। যে বড় অঙ্কটা আমি শিখিয়েছিলাম সানডে ক্লাসে তাই এসছে। পাতি অঙ্ক, বেসিক পে 45,000 12 করবে, ডিয়ারনেস অ্যালায়েন্স যেটা বেরোবে তার উপর 40% চাপাবে, চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স 600 × 12 মাইনাস যাবে এক্সেমশন 100 × 12। রেমুনারেশন ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি আসবে না। মেডিকেল অ্যালায়েন্স 3,000 × 12 করে আসবে, বোনাস ওপরে ডাইরেক্ট বসে যাবে 20,000, অ্যাডজাস্টমেন্টে দেওয়া ছিল আমার, পুরো হুবহু অ্যাডজাস্টমেন্ট টুকে দিয়েছে। হাউস রেন্ট অ্যালায়েন্স 5,000 × 12 হবে, লেস এক্সেমশন করে অ্যামাউন্ট বেরোবে, 14% স্যালারি 2%টা আসবে। জাস্ট এখানে হবে হচ্ছে ওই এমপ্লয়ারেরটা আসবে, ঠিক আছে। ইন্টারেস্ট ক্রেডিটেড 3.5%-এর ব্যাপারটা আসবে, এক্সট্রা 3.5%, 9.5% অফ দি এক্সেস অ্যামাউন্ট। এমপ্লয়ার পেইড প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স এসছে পারকিউজারের মধ্যে আসবে। আর যেটা 14 হর্স পাওয়ার কার দিয়েছিল এটা হবে 1,800 + 900 × 12। অনেকে ভুল করে 2,400 নিয়ে ফেলেছে, না, 2,400 তখনই হয় যখন ওটা বেশি হবে, অ্যাবাভ 16 হর্স পাওয়ারের কম হলে 1,800 পার মান্থ হয়। আর লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 30,000 নিয়ে কাজ হবে। তাহলে এটার অ্যান্সার আসবে 8,79,260, 8,79,260। ক্লিয়ার? পরের অঙ্ক আমি করিনি, আমি ডাইরেক্ট হাউস প্রপার্টিতে চলে যাচ্ছি। হাউস প্রপার্টি কি বলছে? হাউস প্রপার্টি বলেছে হাউস নাম্বার 1টা ওন বিজনেস, হাউস নাম্বার 2টা লেট আউট, হাউসটিটা সেলফ অকুপাইড। এখানে হাউস নাম্বার 1টার জন্য নোট দেবে, নোট লিখতে পারলেই 2 মার্কস দেবে, মাথায় রাখো, ঠিক আছে। আর হাউস 2 এর জন্য রয়েছে তোমার 8 মার্কস, ঠিক আছে। আর হাউস 3 জন্য রয়েছে তোমার 5 মার্কস, এইভাবে কিন্তু মার্কসটা অ্যালোকেশন আছে। তা ওন বিজনেস জন্য নোট দিয়ে দিচ্ছ, লেট আউট যেরকমভাবে অঙ্ক হয় করবে। যখন মিউনিসিপ্যাল ট্যাক্সটা করবে তখন 1,20,000 × 9/10 × 10% করতে হবে, ইন্টু 3/4 করতে হবে। আর হাউস 2 এটা ব্যাক এন্ড যে, আর লোনের ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, আর আনরিয়ালাইজ রেটটা তোমাকে করতে হবে। আচ্ছা, আমার এখানে একটা ভুল হয়েছে, মিউনিসিপ্যাল ট্যাক্সটা যখন ক্যালকুলেট করবে তখন হচ্ছে 10% করতে হবে, আর ইন্টু 1/4 হবে, ঠিক আছে। একটা কোয়ার্টারের টাকা তো থার্ড কোয়ার্টারটা শুধু ওনার দিয়েছে, ঠিক আছে, তাহলে হচ্ছে 1/4 হবে শুধু, ঠিক আছে। আমি 3/4 ভুল করে ক্যালকুলেশন করেছি, 1/4 দিয়ে ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে। আর লোনের যেটা হবে, লোনের ক্যালকুলেশনে 2,10,000 বেরোবে, সেটা 2,00,000 টাকা বাদ যাবে, ঠিক আছে। এখানে আমার একটুখানি কারেকশান করতে হবে। তাহলে ট্যাক্সটা কি বললাম, যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আছে ওর ওপর 9/10 করবে, ইন্টু 10% ইন্টু 1/4 করতে হবে, ঠিক আছে। যেহেতু তোমার হচ্ছে কোয়ার্টারের একটা অংশ ওনার দিয়েছে, এটা মাথায় রাখতে হবে একটু, ঠিক আছে। চলো নেক্সট, এবার আমরা একটু দেখে নিই জেনারেলের কোয়েশ্চেন পেপার, জেনারেলের সলভটা একটু দেখে নিই। দেখো, জেনারেলের ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাসেসমেন্ট ইয়ার, গ্রস টোটাল ইনকাম কমন, মেনশন এনি 5 ইনকামস হুইচ আর ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স কমন। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2 অ্যান্সার হবে নন রেসিডেন্ট। কোয়েশ্চেন নাম্বার 2 এর অরেরটা যদি কেউ করে তাহলে 7,40,000 উত্তর হবে, ঠিক আছে। পরেরটা কোয়েশ্চেন নাম্বার 3 আদার সোর্সের অঙ্কটা করলে অ্যান্সার হবে 1,42,000। কোয়েশ্চেন নাম্বার 4 80C এর অঙ্কটা করলে অ্যান্সার হবে 1,35,000। গ্রুপ বি এর অঙ্কটা করলে হবে 49,500 মেশিনারি থেকে। মোটর কারের অ্যান্সার হবে 25,000 STCG, মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, ওটা হবে ডেপ্রিসিয়েশন। আর এগুলোতে অ্যাডমিসেবল ব্যাপারগুলো করতে হবে। আর এখানে হচ্ছে
যদি 6-এ সেট আপটা করো অ্যান্সার হবে 35,000। পুরো কমন, জেনারেলে পুরো হুবহু কমন। এখানে অরে ক্যাপিটাল গেনও কমন, ঠিক আছে। এখানে হাউস প্রপার্টিও কমন, আর স্যালারি অ্যাডজাস্টমেন্ট সমেত সবই কমন। তো আশা করি পরীক্ষা ভালো গেছে। জেনারেলের কিন্তু কারের ব্যাপারটা কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না, পারকিউজিট ভ্যালু নীল হবে। তো আশা করি আজকের পরীক্ষা সবাই ধোঁয়া তুলে দিয়ে এসছো। কস্টেও আমরা দাবিয়ে বেড়াবো, কস্টেও আমাদের পরীক্ষা ভালো হবে। যারা গুগল মিটে ক্লাস করতে ইচ্ছুক, পার্সোনালি আমার কাছে উইথাউট ফিস, কোনো ফিস ছাড়া এই আজ আর কালকে ক্লাস হবে। তো যে অঙ্কগুলো আমি করাবো সেগুলোই কিন্তু পরীক্ষায় ডিজিট চেঞ্জ করে কিন্তু দেখতে পাবে। অল দ্য বেস্ট। সাজেশন আমি আজকে ছাড়বো, সবাই দেখে নিও।